বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ মানুষের সহবাসের সময় যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে প্রায় ৩৮ থেকে ৪০ কোটি শুক্রাণু থাকে। তার মানে মায়েদের মাতৃগর্ভে যদি এই ৪০ কোটি শুক্রাণু আসন গ্রহণ করতে পারত তাহলে তাদের গর্ভে ৪০ কোটি সন্তান জন্ম নিত। বীর্য নির্গমনের ঠিক পরেই এই ৪০ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে দ্রুত গতিতে পাগলের মতন ছুটতে থাকে, কিন্তু এর মধ্যে জীবিত থাকে মাত্র হাতে গোনা ৪০০ থেকে ৫০০টি শুক্রাণু। তাহলে বাকি শুক্রাণুদের কি হয়? এই জরায়ুতে প্রবেশের দৌড় প্রতিযোগিতার পথেই হয় তারা ক্লান্ত নতুবা পরাজিত হয়ে মৃত্যুবরণ করে। কিন্তু এই ৪০০ থেকে ৫০০ জীবিত শুক্রাণু যারা জরায়ুর মধ্যে ডিম্বাণু পর্যন্ত পৌঁছতে পেরেছে তাদের মধ্যে সবথেকে শক্তিশালী বা মহাশক্তিশালী একটি মাত্র শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে, বা সোজা কথায় ডিম্বাণুতে আসন গ্রহণ করে। আর সেই মহাশক্তিশালী সৌভাগ্যবান শুক্রাণুটি হচ্ছেন আপনি, আমি, আমরা সবাই। কিন্তু কখনো কি আপনার মনে বা আপনার মাথায় এই গুরুত্বপূর্ণ মহাযুদ্ধের কথা স্মরণে এসেছে যে যখন আপনি মাতৃজঠরে প্রবেশের জন্য সেই ৪০ কোটি শুক্রাণুর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিলেন তখন আপনার ছিল না কোনো চোখ, হাত, পা, কান, ছিল না কোনো মস্তিষ্ক, তবু আপনি সেই প্রতিযোগিতায় সকলকে পেছনে ফেলে নিজে বিজয়ী হয়েছিলেন। যখন আপনি জরায়ুর দিকে দৌড়াচ্ছিলেন তখন আপনার কাছে না ছিল কোনো একাডেমিক সার্টিফিকেট, না ছিল আপনার ব্রেইন, তবু আপনি বিজয়ী হয়েছিলেন। আপনি যখন দৌড়াচ্ছিলেন তখন নাই ছিল আপনার শিক্ষা, নাই ছিল কোনো জ্ঞান, না কেউ আপনাকে সাহায্য করেছে, তবু আপনি সেই মহাযুদ্ধে জয়লাভ করেছেন। আপনি যখন সেই ৪০ কোটি শুক্রাণুর সঙ্গে মাতৃ জরায়ুতে প্রবেশের জন্য ছুটছিলেন তখন আপনার একটাই লক্ষ্য ছিল, আর সেই লক্ষ্যকে সামনে রেখে একাগ্র চিত্তে আপনি দৌড়াচ্ছিলেন এবং শেষ পর্যন্ত আপনি বিজয়ী হয়েছিলেন। এই মাতৃ জরায়ুতে প্রবেশ করবার লড়াইয়ে আপনি তো জিতে গেলেন, কিন্তু এরপর মায়ের পেটে কত বাচ্চাই তো নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি তো নষ্ট হয়ে যাননি। পুরো ১০ মাস ১০ দিনের মহাযুদ্ধেও আপনি জয়ী হয়েছিলেন। অনেক বাচ্চা তো ভূমিষ্ঠ হবার সময় পৃথিবীর আলো না দেখতে পেয়ে মারা যায়, আপনি সেই যুদ্ধেও জয়ী হয়েছিলেন। আবার অনেক বাচ্চাই জন্মের পর না খেতে পেয়ে অপুষ্টিতে ভোগে বা অন্য কোনো অনেক কারণে তারা মারা যায়, কিন্তু আপনি মারা যাননি, আপনি জীবিত ছিলেন। সেই শৈশব থেকে কৈশোর হবার পথে কত মানুষই আপনার সময়কালে এই পৃথিবীতে এসেছিল, কিন্তু তারা অনেকেই বিদায় নিয়েছেন এই দুনিয়া থেকে, কিন্তু আপনি এখনও বেঁচে রয়েছেন। কিন্তু বিষয় হচ্ছে এত যুদ্ধে আপনি জয়লাভ করেও আজ কেন একটুতেই আপনি ভেঙে পড়ছেন? আপনি কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন? নিজের উপর আত্মবিশ্বাস ক্রমশ যেন আপনার হারিয়ে যাচ্ছে, কিন্তু কেন? এখন তো আপনার আত্মীয় স্বজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, ভাই বোন, আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, হাত, পা, আপনার শিক্ষা, আপনার সার্টিফিকেট, আপনার প্ল্যান তৈরি করবার জন্য একটা উন্নত মস্তিষ্ক এবং সর্বোপরি আপনাকে সাহায্য করবার জন্য মানুষও পর্যাপ্ত রয়েছে, তবুও আপনি নিরাশ হচ্ছেন, আশা হারিয়ে ফেলছেন। একবার মনে করুন তো সেই কঠিন যুদ্ধে, সেই যুদ্ধ যেই যুদ্ধে আপনি ৪০ কোটি শুক্রাণুর সঙ্গে যখন আপনি মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড়ে দৌড়ে পাল্লা দিয়ে ছুটছিলেন সেই মাতৃজঠরের জরায়ুতে প্রবেশ করবার জন্য, আর সেই সময় যখন আপনার না ছিল মস্তিষ্ক, না ছিল আপনার জ্ঞান, সার্টিফিকেট, একাডেমিক কোয়ালিফিকেশান, কোনো রকম সাহায্য ছাড়াই সেই প্রতিযোগিতায় একমাত্র আপনি সেই শুক্রাণু যে বিজয়ী হয়েছিলেন। তাহলে এখন কেন কথায় কথায় আপনি বলেন আমি আর বাঁচতে চাই না? কেন বলেন আপনি জীবন যুদ্ধে হেরে গেছেন? আপনি কেন হারবেন? আপনি কেন হার স্বীকার করে নেবেন? সেই ডে 1 থেকে, প্রথম দিন থেকে আপনি জিতে এসেছেন, এখনো পর্যন্ত আপনি সব কিছুতেই জিতে এসেছেন, তবেই তো আপনি আজকে এখানে পৌঁছেছেন, তাই ভবিষ্যতেও আপনি জিতবেন। তাই বন্ধু বলবো, নিজের ওপর আত্মবিশ্বাসটা রাখুন, অল্পতে ভেঙে পড়বেন না, নিজের ওপর সেই আত্মবিশ্বাসটা রাখুন যেই আত্মবিশ্বাস নিয়ে আপনি ৪০ কোটি শুক্রাণুর সঙ্গে দৌড় প্রতিযোগিতায় সর্বপ্রথম হয়েছিলেন। শুধু প্রথম নয়, আপনি একমাত্র জিতেছিলেন। তাহলে আজকে কিসের ভয়? আপনার কাছে সমস্ত কিছু রয়েছে, শুধু নিজেকে আবিষ্কার করতে শিখুন। আপনি ঠিক একদিন জিতবেনই জিতবেন। নমস্কার বন্ধুরা, আজকে
এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অথবা ফলো করে আমার চ্যানেলে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাধব স্পিকিং। সবাই খুব ভালো থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।